আমিও যে বাসা থেকে বেরিয়ে আজকে অ্যাওয়ার্ড প্রোগ্রামে এসেছি, আমি ভাবছিলাম যে আমি কি আসলে বাসায় ফিরতে পারবো না। আমি কিন্তু দিয়েছি উনি, হ্যাঁ, আমি আমার ফেসবুকে হাদিকে নিয়ে আমি স্ট্যাটাস দিয়েছি। আমার মানে চোখ দিয়ে পানি চলে আসে। এই হাদিকে নিয়ে অনেকে ফায়দা লুটছে, মিডিয়াতে হামলা করছে, ছায়ানোটে হামলা করেছে। সম্মাননা পেতে সবসময় ভালো লাগে, কিন্তু এখন যে দেশের পরিস্থিতি, এই সময়ে সম্মাননা নিতেও ভালো লাগছে না, দিতেও ভালো লাগছে না। আমরা আসলে সুন্দর বাংলাদেশ চাই, শান্তি চাই, জীবনের নিরাপত্তা চাই। আমরা চাই না কোনো হাদি মরে যাক, হ্যাঁ, কোনো যে কেউ, এটা তুমি হতে পারো। আমরা নাগরিক, আমরা বাংলাদেশি মানুষ, বাংলাদেশের মানুষ, বাঙালি বলো বাংলাদেশি বলো, সবাই তো আমরা বাঙালি, বাংলাদেশের মানুষ, বাংলাদেশি। আমরা সিকিউর লাইফটা আমরা চাই। তুমি ঘর থেকে বেরোচ্ছ, তুমি ফিরবে কি না, তোমার ফ্যামিলি সন্ধ্যা মানে হয়তো নাও ফিরতে পারে। আমিও যে বাসা থেকে বেরিয়ে আজকে অ্যাওয়ার্ড প্রোগ্রামে এসেছি, আমি ভাবছিলাম যে আমি কি আসলে বাসায় ফিরতে পারবো। এই হাদিকে নিয়ে অনেকে ফায়দা লুটছে, মিডিয়াতে হামলা করছে, ছায়ানোটে হামলা করেছে। এটা হামলাটা তো আসলে হামলা করলেই তো সব শেষ হবে না। আপনারা কজনকে থামাবেন? এক প্রথম আলো যদি চলে যায়, হাজার প্রথম আলো আসবে। একটা হারমোনিয়াম আপনি ভাঙবেন, আরো হাজারো হারমোনিয়াম। আমার নিজেরই 6টা হারমোনিয়াম আছে, আপনি কটা ভাঙবেন? শুনুন না, ইসলামে কোনো নিষিদ্ধ নেই গান বাজনা। কারণ আমি নিজেই সৌদি আরবে ছিলাম। অ্যারাবিয়ানরা যদি গান করে, তুমি দুবাইতে যাও, কি র্যামডম মুজরা ডিস্কো চলছে। আমাদের দেশ তো ওই তুলনায় অনেক ভালো আছি, আমরা অনেক ধার্মিক। আমি মনে করি আমরা অনেক ভালো। যখন সে মানে আহত হলো, তখনই আমি ভিডিওগুলো দেখছিলাম। আমার মানে চোখ দিয়ে পানি চলে আসে। ও তো আমার আত্মীয় নয়, আমরা এজ এ হিউম্যান বিং সত্যি চোখ দিয়ে পানি চলে আসে যে একটা মানুষ কিভাবে গুলি করলো। ও তো দেশ ভালো সুন্দর দেশ চেয়েছে, দেশের জন্য কিছু করতে চেয়েছে, এটা তো অপরাধ না। না, আমি কিন্তু দিয়েছি উনি, হ্যাঁ, আমি আমার ফেসবুকে হাদিকে নিয়ে স্ট্যাটাস দিয়েছি। মানে বেশি কিছু লিখিনি, এখন বেশি কিছু বললেই বিপদ, কোথায় কি হয়ে যায়। হ্যাঁ, আমি নিজে একজন, আমি বলি সবসময়, প্রতিদিন একটি করে বন্ধু বাড়াবেন, শত্রু বাড়াবেন না। আমিও এমপি না হয়েও দেশের সেবা করি। আমার এলাকায় মসজিদ, মাদ্রাসা, রাস্তা, বিদ্যুৎ থেকে শুরু করে সব আমি নিয়েছি। এই কাজগুলো আমি করি, এবং ভূমিহীনদের নিয়ে আমি কাজ করেছি। আমার ভূমি সমিতিতে 5,000 লোক ছিল, এবং সবাইকে ওরা ভূমি বের করতো, সরকারি ওই যে জমিগুলা, তখন ওই ওখানে যে ছিল প্রভাবশালী লোকজন, ওদের কাছ থেকে খাজনা নিত। হ্যাঁ, তো ওদেরকে আমি মুক্ত করেছি, 5,000 লোক ভূমিহীন। এটা একদম ফ্রম দ্য আমার যখন বৃহস্পতি তুঙ্গে আমার ক্যারিয়ারের 90 দশকে আমি 2টো প্রোগ্রামের টাকা শুধু রাখতাম মানুষকে দেওয়ার জন্য। এই গরিব মানুষের বিয়ে হচ্ছে না, বিয়েতে দাও, এটাতে দাও, এগুলি কোনো আমি শো অফ করতাম না কখনো। তবে মানব জমিনে নিউজ এসেছিল, আর কয়েকটা পত্রিকায় নিউজ এসেছিল, এগুলি যে ভূমিহীনদের পাশের অভিযোগ। তো এগুলি ঢালাও করে কিছু বলার নেই। আসলে আমরা সবসময় ভালো কাজ করতে চাই, আমরা ভালোর সাথে সবসময় আছি।